গতকাল একটা অসাধারণ ম্যাচ হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, যা ছিল এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। গত দুই ম্যাচে পাকিস্তান গোহারান হারিয়েছে ভারতের কাছে, কিন্তু এই ম্যাচটি যথেষ্ট সুন্দর ম্যাচ হয়েছে, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এবং যা বিগত কয়েক বছর আগে ভারত পাকিস্তানের যে হাড্ডাহাড্ডি লড়াই হতো, সেই লড়াইটা কিন্তু কালকে দেখা গেছে। যা কয়েক বছরের মধ্যে যে ম্যাচগুলো হয়েছে সেগুলোতে দেখা যায়নি। পাকিস্তান সহজে হেরে যায় ভারতের কাছে, কিন্তু গতকালকে ম্যাচটি যথেষ্ট ভালো হয়েছে। ভারত প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তান প্রথমে ভালো শুরু করেছিল। ফারহান এবং ফখর জামান যথেষ্ট সুন্দর ক্রিকেট খেলেছে। ফখর জামান এবং ফারহান দুজনের পার্টনারশিপ প্রথম উইকেটে 84 পর্যন্ত হয়। তারপর 84 রানের মাথায় 9 ওভার 4 বলে ফারহান আউট হন। এরপরে ফখর জামান ভালো খেলতে লাগেন। প্রথমে তো মনে হচ্ছিল তাদের ডিউটি দেখে যে রান হয়তো 200-র কাছাকাছি যাবে, কিন্তু তারপরে উইকেট পড়তে শুরু করে। শাইম আইয়ুব 113-তে পড়ে, তারপরে মোহাম্মদ হারিস 114-তে পড়ে, ফখর জামান 126-এ পড়ে। অপের বাইরের বল অর্থাৎ হোয়াইট সাইডের দিকে বল মারতে গিয়ে ফখর জামান আউট হয়। তার আগের বলেই ছক্কা হাঁকান। যথেষ্ট ভালো খেলছিলেন। হুসেন তালাত 130 রান আউট হন। শাহিন আফ্রিদি 134 রানে আউট হন। ফাহিম আশরাফ 134 রানে, হ্যাসরফ 141, মোহাম্মদ নওয়াজ 141-এ আউট হন। তার এরকম দেখা গেল যে 84-তে প্রথমে একটা উইকেট পড়েছিল, তারপরে পরপর দেখতে পাচ্ছেন যে উইকেট ফাটাফাট সব উইকেট পড়েছে, যা ওখানে স্কোর 146 দাঁড়ায়। তো প্রথমে মনে হচ্ছিল যে 146 রানটি কিছু না, টি-20তে বিশেষ করে ভারতের কাছে অনেক হার্ড হিটার রয়েছে এবং ভারত ভালো ফর্মে রয়েছে। তো মনে হচ্ছিল অনেক আগেই হয়তো 15 ওভার মতো খেলবে, কিন্তু সেটা হয়নি। অসাধারণ, মানে লাস্ট ওভার পর্যন্ত ম্যাচ গড়ায় এবং ভারত প্রথমেই উইকেট হারায়, অর্থাৎ 7 রানে অভিষেক শর্মা উইকেট চলে যায়, যিনি এশিয়া কাপের ডেঞ্জারাস একজন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এবং পাকিস্তানের যারা অ্যানালিস্ট করেন, পাকিস্তানের প্রাক্তন প্লেয়াররা বলছিলেন যে অভিষেক শর্মাকে প্রথমে ফেলতে হবে যদি পাকিস্তানকে জিততে হয়, কিন্তু সেটা তারা গেম প্ল্যানে করতে পেরেছিল। প্রথম উইকেট অভিষেক শর্মা আউট করেছিল, তারপর সূর্যকুমার যাদব আউট হয়ে যায়। তারপরে অর্থাৎ 10 রানে সূর্যকুমার যাদব আউট হয়। শুভমান গিল 20 রানের মাথায় আউট হন। 3টা উইকেট, 20 রানের মধ্যে 3টা উইকেট চলে যায়। ভারত চাপে ছিল, কিন্তু তারপর থেকেই সঞ্জু স্যামসন মানে ম্যাচটা ধরেন এবং তিনি 77 রানে আউট হন। 77 রানে 4টা উইকেট চলে যায়। তারপরে শিবম দুবে এবং তিলক বর্মা অসাধারণ পারফরমেন্স করেন, তাদের পার্টনারশিপে চলে যায় 137 রান এবং 137 রানে শিবম দুবে আউট হন। তখন 18 ওভার 6 বল এবং হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছিল। কিন্তু পাকিস্তান যে ভুলগুলো করে এবং আমাদের ভারতের জন্য জেতার জন্য সহজ হয়ে যায়, সেটা হচ্ছে যে শাইম আইয়ুব ভালো বল করেছিলেন, ক্রিকেটাররা মানে ব্যাটিং চাপে ছিলেন। যে সে সময় মানে শাইম আইয়ুবের বল করার পরেই আবার হ্যারিস রফকে নিয়ে আসা হয় ফাস্ট বোলিংকে। মোহাম্মদ নওয়াজ 1 ওভার বল করেন, তারও 6 রান দেন মাত্র, কিন্তু শাইম আইয়ুব আর মোহাম্মদ নওয়াজ দুজনে কমন রান দিয়েছে এবং ভালো বল করেছিলেন। তো তাদেরকে না নিয়ে এসে হ্যারিস রফকে নিয়ে আসেন এবং হ্যারিস রফ মানে সবচেয়ে বেশি রান দিয়েছিলেন। বিশেষ করে ওই ওভারটা কথা বলছি, 70 রান দিয়েছিলেন হ্যারিস রফ। প্রথম ওভার মার খেয়েছিলেন, কিন্তু তারপরে তার দ্বিতীয় ওভারে 70 রান দিয়েছিলেন। এই 70 রানটা কিন্তু আমাদের ভারতের জন্য টার্নিং পয়েন্ট বলা যায় জেতার জন্য। যখন স্ট্রাইক রেট 10-এর কাছাকাছি চলে এসেছিল, সে সময় 70 রান এসেছিল এই থেকে, ওই ওভার থেকে। তারপরে ওভারে হ্যারিস রফকে দেয়। হ্যারিস রফ আবার তার ওভারে ছক্কা হয়, আবার সিঙ্গেলগুলো হয়, অর্থাৎ মানে ওই ওভারেও মনে হয় 11 কি 12 রান হয়েছিল।
লাস্ট ওভারে হ্যারিস শ্রফকে দেই এবং আপনারা তো লাস্ট ওভার দেখেছেন, সহজেই ম্যাচটা ভারত জিতে নেন। তো সাইম আইয়ুব ভালো বল করেছিলেন, মোহাম্মদ নওয়াজও ভালো বল করেছিলেন। সাইম আইয়ুবের এক ওভার মানে ছিলই, সে বলই করতে আর পাইনি। আর মোহাম্মদ নওয়াজ এক ওভার মাত্র বল করেছিলেন, 6 রান দিয়েছিলেন। তো এই দুজন ভালো বোলারকে বাদ দিয়ে হ্যারিস শ্রফকে নিয়ে আসা সে সময়, অর্থাৎ যেসব মোমেন্টাম চলছে, অর্থাৎ স্পিনের মোমেন্টাম চলছে, স্পিন চাপে রেখেছে ব্যাটিংয়ে, সে সময় হ্যারিস শ্রফকে নিয়ে এসে ভুল করেছিলেন সালমান আগা। অর্থাৎ ক্যাপ্টেনশিপের ভুল ছিল বলে আমার মনে হয়, কারণ ওখানে স্পিনই চালাতে হতো, কারণ স্পিন ভালো বল করছিল। কিন্তু সময় হ্যারিস শ্রফ প্রথম ওভারে মার খেয়েছে, আবার দ্বিতীয় ওভারে মার খেয়েছে, আবার হ্যারিস শ্রফকে নিয়ে এসেছে সালমান আগা। এটা আমাদের ভারতের জেতার জন্য একটা টার্নিং পয়েন্ট হয়েছে বলে আমার মনে হয়। লাস্ট ওভারে ভারতের দরকার ছিল 8 রান। হ্যারিস শ্রফ বল করতে আসেন এবং প্রথম বলে ছক্কা হাঁকান তিলক বর্মা। তিলক বর্মা অসাধারণ অসাধারণ ক্রিকেট খেলেছে কালকে। অভিষেক শর্মা যে অভাবটা সেটা কিন্তু তিলক বর্মা পূরণ করে দিয়েছেন। তারপর রিঙ্কু সিং একটা বল খেলে মাত্র এবং একটা বলেই 4 হাঁকান। তিলক বর্মা 53 বলে 69 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন এবং 4টি 6 এবং 3টি 4 মারেন, যা ভারতকে বলা যায় যে জেতার জন্য একটি অনবদ্য অবদান রাখে তিলক বর্মা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভারতের জয় আনন্দ উপভোগ করুন।